আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে কুষ্টিয়া জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুষ্টিয়া জেলা প্রশাসন গোল্ড কাপ টুর্নামেন্ট চলছিল এবং এই টুর্নামেন্টের আজকে ফাইনাল ম্যাচ ছিল। আর এই ফাইনাল ম্যাচ দেখতে হাজার হাজার দর্শকের মতো আমিও চলে এসেছি কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে। এই টুর্নামেন্টের বেশ কয়েকটা ম্যাচ আমি এখানে এসে দেখেছি, কিন্তু আজকে স্টেডিয়ামে প্রবেশ করতেই আমার কাছে সবচেয়ে অবাক করা যে ব্যাপারটা লাগলো, দর্শকের উপস্থিতি। আসলে এত দর্শক এই লোকাল একটা টুর্নামেন্টে এর আগে কখনো হয়েছে কিনা এটা আমার জানা নেই। এর মাঝেই আপনাদের বলে রাখি, এটা আসলে কোনো জাতীয় টুর্নামেন্ট না, এটা লোকাল দুইটা দল খেলবে। একটি দলের নাম কুষ্টিয়া সদর উপজেলা এবং বিপক্ষ দল হচ্ছে কুষ্টিয়া পৌরসভা। এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই খেলা শুরু হওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও চলছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়দের মতো স্টেডিয়ামে আগত অসংখ্য দর্শকও জাতীয় সঙ্গীত গাওয়ার সময় দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করছে। এই খেলাটি দেখতে এসে আমার শুধু মনে হচ্ছে যে কিছুদিন আগে খেলাযোগের কোনো একজন সাংবাদিক আর্জেন্টিনায় গিয়েছে, যে ফুটবলে তাদের উন্মাদনা দেখার জন্য, এবং সেটা বেশ খুব ভালোভাবে উনি রিপোর্ট করে এনেছে। ওনাকে দেখলাম বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট নামক দুইটা ক্লাবের মধ্যকার একটি ম্যাচ কভার করতে। ওই ম্যাচটি উনি কভার করছিল এবং আমাদের দেখাইছিল যে দুই দলের সমর্থকদের মধ্যে ফুটবলের ক্রেজটা কতটা। আমি বলতে চাই, আমাদের দেশের মানুষের মধ্যেও ফুটবল নিয়ে তুমুল আগ্রহ এবং উদ্দীপনা রয়েছে, শুধু অভাব আছে একটা ভালো টুর্নামেন্টের। একটা জেলার মধ্যকার দুইটা দল এখানে খেলছে, তাতেই স্টেডিয়ামে তিল ধারণের জায়গা নেই। মিনিমাম 20 থেকে 25 হাজার লোক এই খেলাটি উপভোগ করতে এসেছে। ভালো ফুটবল টুর্নামেন্টগুলা ঢাকার বাইরে বিকেন্দ্রীকরণ করলে প্রচুর দর্শক সমাগম হবে এবং দর্শক খরায় ফুটবল ভুগবে না। তাই আমার মনে হয় জাতীয় পর্যায়ের লিগগুলা বিভিন্ন জেলা শহর বা বিভিন্ন বিভাগীয় শহরে চালু করা যেতে পারে। ইতিমধ্যে খেলার কয়েক মিনিট শুরু হয়ে গেছে। দুই দলই যথেষ্ট ভালো ফুটবল উপহার দিচ্ছে। সময় যত গড়াচ্ছে দর্শকের সংখ্যাও তত বাড়ছে। এই যে দেখুন, এখানে এখন তিল ধারণের জায়গা নেই। ফুটবল ম্যাচটা বেশ উপভোগ্য হবে বলে মনে হচ্ছে। আয়োজকদের পাশাপাশি খেলোয়াড়দেরও একটা বড় প্রাপ্তি। এত দর্শকের সামনে খেলা, এটাও একটা গর্বের বিষয়। আমি মাঠের দক্ষিণ প্রান্তের গ্যালারিতে ছিলাম। আমার পিছনেই বসা ছিল কুষ্টিয়ার এক সময়ের দুর্দান্ত ফুটবল ক্লাব সোনালী অতীত ক্লাবের সিনিয়র সদস্যরা। তারা সবাই একই রকম জার্সি পরে মাঠে উপস্থিত হয়েছিল। বালতিতে পানি ঢাললে বালতি ভরার পরে যেমন উপচে পড়ে, এই নিচের দর্শকগুলো আজকে স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ করার পরে উপচে পড়া দর্শক। এটাই প্রমাণ করে
যে কুষ্টিয়াতে ফুটবল পাগল মানুষের সংখ্যা অসংখ্য। আমরা চাই এমন টুর্নামেন্ট কুষ্টিয়াতে মাঝে সাঝেই হোক। এবার খেলায় ফিরে আসি। এই খেলায় প্রায় 89 মিনিটের সময় কুষ্টিয়া পৌরসভা কুষ্টিয়া সদর উপজেলাকে একটিমাত্র গোল দিতে সক্ষম হয় এবং ওই এক গোলের ব্যবধানেই তারা এবারের গোল্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই ধরনের ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সবাইকে অসংখ্য ধন্যবাদ।